আজ 21শে ফেব্রুয়ারি 2024 বেরিয়ে পড়লাম সিটার হোমস্টে ছেড়ে বাতাসিয়া লুপ থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এই রুটটাতে আমাদের গাড়ি ভাড়া পড়েছিল 3000 টাকা। পুরো মেঘ, বাহ। আমরা পুরো মেঘের মধ্যে দিয়ে আছি। মেঘের ভেতর দিয়ে যাচ্ছে, গাড়িতে মেঘ ঢুকে যাচ্ছে। দেখো কি অবস্থা, পুরো মেঘের রাস্তা দেখাই যাচ্ছে না। ওয়েদার পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, একদম মেঘের ভেতর দিয়ে যাচ্ছি, গাড়িতে মেঘ ঢুকে যাচ্ছে। বাইকার্স চলে গেল। পুরো আকাশ, লাভলি মেঘে ভর্তি। টয় ট্রেন, দার্জিলিংয়ের বিখ্যাত টয় ট্রেন। আমরা এখন সোনাদার ভেতর দিয়ে যাচ্ছি, জমজমাট একটা মার্কেট। আমরা এখন বাতাসিয়া লুপে এসে পৌঁছলাম। টিকিট কাটতে হবে, 50 টাকা পার হেড।
আপনারা একমাত্র ক্যাশ এবং এটিএম কার্ডে পেমেন্ট করতে পারবেন, অনলাইনে বা স্ক্যান করে পেমেন্টের ব্যবস্থা নেই। কার্ডে না, ইউপিআই। ও, ইউপিআই পেমেন্টের ব্যবস্থা আছে। টিকিটের মূল্য পার হেড 50 টাকা। আমরা টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। ভালোই টুরিস্ট এসছে। ঢোকার মুখেই দেখতে পেলাম বিভিন্ন প্রজাতির রং বেরঙের ফুল। প্রচুর কুয়াশা, ওয়েদার ভীষণ খারাপ। আবার টয় ট্রেন আসছে। এটা আমাদের বাড়তি পাওনা, বাতাসিয়া লোকের ভেতর দিয়ে টয় ট্রেনের যাওয়া। ছটা কুড়ি ট্রেন ছেড়েছে শিলিগুড়ি। ডিং ডং ছাড়িয়ে গেল কার্শিয়াং। ঝুম ঝুম এবার বুঝি এলো ঘুম। টিং টিং ঘুম থেকে যায় দার্জিলিং। ইয়া ইয়া এই কি সেই বাতাসিয়া? এই সেই বাতাসিয়া লুপ। দার্জিলিং জেলার হিলকাট রোডের উপর অবস্থিত এই বাতাসিয়া লুপ হল একটি সর্পিল রেলপথ, যা দার্জিলিং হিমালয়ান রেলের আরোহণের গ্রেডিয়েন্ট কমানোর জন্য তৈরি করা হয়েছে। এই রেলপথটি একটি সুড়ঙ্গের মাধ্যমে এবং একটি পাহাড়ের চূড়ার উপর দিয়ে চলাচল করে। এটি 1919 সালে চালু হয়েছিল। এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7000 ফিট। এই বাতাসিয়া লুপ থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যায়। আমাদের কপাল খুব খারাপ, ওয়েদার ভীষণ খারাপ থাকার জন্য আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি। এটা হলো ওয়ার মেমোরিয়াল। বীর সৈনিকদের শ্রদ্ধা জানানোর জন্য গোর্খা রেজিমেন্টের স্মরণে 1995 সালে এটা তৈরি করা হয়। আমি একটা হাফ হাতা জ্যাকেট পরে বাতাসিয়া লুপে ঢুকেছিলাম, কিন্তু ঢুকে দেখলাম এত ঠান্ডা, এত হাওয়া, তাই আমাকে একটা ফুল হাতা জ্যাকেট এদের কাছ থেকে কিনতে হলো এবং খুব সস্তাতে সেটা পেয়েও গেলাম। এখানে ফটোশ্যুট চলছে। ফটোশ্যুট চলছে। এখানে খুব সস্তায় শীতের জামা কাপড় পাওয়া যায়। জ্যাকেটের দাম তো খুবই কম, তবে দরাদরি অবশ্যই করবেন। আমরাও অনেক দরাদরি করে বেশ কিছু শীতের পোশাক নিলাম। আর বাতাসিয়া লুপে এতই ঠান্ডা আর এতই ঠান্ডা হাওয়া বয়, এখানে ভারী গরমের পোশাক না নিয়ে আসতে কিন্তু প্রবলেমে পড়তে পারে। বাতাসিয়া লুপ দেখে আমরা কিছু ফটোশ্যুট করে বেরিয়ে গেলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। সামনে ছিল ঘুম মনেস্ট্রি, কিন্তু আমাদের টাইম হাতে অল্প ছিল বলে ঠিক করলাম আমরা ফেরার পথে ঘুম মনেস্ট্রিটা দেখে নেব। চলুন যাওয়া যাক।